আমাদের কুমিল্লার একটা বিখ্যাত রান্না বললেও চলে, আর সবাই খেতে পছন্দ করে। যারা একবার খাবেন এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। করলার একটা রেসিপি, যারা করলা খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। এগুলোর জন্য লাগবে ভাজা সিমের বিচি, সাথে দিয়েছে আলু। এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দিব। পানিটা এতটুকু আন্দাজ করে দিবেন যেন এগুলো সিদ্ধ হয়ে এটার মধ্যেই ঝোল থাকবে, আর অন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। কতটুকু রান্না করবেন এটার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিবেন। আমি এখানে একটা বড় করলা নিয়েছি। করলাটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। ভাজি করার জন্য আমরা যেরকম করলা কাটি তার চেয়ে একটু মোটা করলেই হবে। আর এদিক দিয়ে চুলায় সিমের বিচি, আলু বলক উঠে গেছে। একটা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। সিদ্ধটা প্রায় হয়ে গেছে আর পানিটাও অর্ধেক কমে গেছে। এখন আমি কেটে রাখা করলাটা উপর দিয়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। করলা দেওয়ার পর বেশি ঘাটাঘাটি করা যাবে না। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। হালকাভাবে নেড়ে চেড়ে দিলেই হবে। করলা ভাজি অনেকে তেতোর জন্য খেতে চায় না। এই রান্নাটা এতটাই মজার হয়, সবাই চেটেপুটে খাবে, আর একদমই তেতো হয় না। আর তেতো না হওয়ার একটা টিপস আছে। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে দেখুন, আর করলাও সিদ্ধ হয়ে গেছে। ভাজা সিমের বিচি ফ্লেভার করলার সাথে অসাধারণ লাগে। আপনাদের হাতের কাছে যদি সিমের বিচি না থাকে, এখানে কিন্তু বুটের ডাল ভেজে দিতে পারেন। বুটের ডাল দিয়ে খেতে খুবই মজার। লাস্ট ফিনিশিংয়ে কিছু কাঁচামরিচের টুকরা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন ঝাল করে রান্না করবেন। এখন লাগবে একটা বাগার। টিপস বলেছিলাম না, এই বাগারটাই করলার তেতোটা শেষ করে ফেলে। একদমই তেতো থাকে না, সত্যি করে বলছি। যারা এই রেসিপিটা খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। একটু বেশি পেঁয়াজ লাগে এই রান্নাটাতে। বাগার হয়ে গেছে। সব কিছু মিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। যারা রান্না করেছেন নিশ্চয়ই তারা জানেন, আর যারা খাননি একবার হলেও এভাবে ট্রাই করবেন। আর প্রচণ্ড গরমে এই ধরনের রেসিপি শরীরের জন্য কতটা যে উপকার। যাদের মুখে রুচি নেই এই ধরনের রেসিপিতে 2-1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এই রান্নাটা বড় করলা দিয়ে রান্না করলে খেতে ভালো হয়।